আজ থেকে ঠিক ৮ বছর আগের কথা। ফাইনাল ম্যাচে রোহিত কোহলিদের যেভাবে রামধোলাই দিয়েছিল পাকিস্তান, সেই ক্ষত আপনি আমি ভুলে গেলেও ভুলতে পারেনি ভারতের দাদারা। ভারতের প্রতিশোধের আগুন আজও দাউ দাউ করে জ্বলছে, ঠিক যেন উত্তপ্ত দুবাইয়ের প্রতিচ্ছবি। উত্তাপ, উত্তেজনা, যুদ্ধ যুদ্ধ ভাব। ভারত পাকিস্তান ম্যাচের আবহকে এমন কত না শব্দেই বর্ণনা করা যায়। অথচ বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি নয়তো এশিয়া কাপ, প্রায় এক দশক ধরে এসব টুর্নামেন্ট ছাড়া তাদের দেখাই হচ্ছে না। নিয়মিত দেখা নেই বলে এসব টুর্নামেন্টে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে মানুষের আগ্রহ থাকে তুঙ্গে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত পাকিস্তান দুই মহারথীর দ্বৈরথ। কাগজে কলমে অনেকটাই এগিয়ে থাকবে রোহিত কোহলিরা, তবে নিজেদের প্রথম ম্যাচে হেরে জয়ের জন্যই মাঠে নামবে বাবর রেজওয়ানরা। দুবাইয়ের উত্তাপ ছড়ানো ম্যাচটি নিয়ে ভারতের ওপেনার শুভমান গিল বলেছেন, ভারত পাকিস্তান নিঃসন্দেহে একটি বড় ম্যাচ, তবে ফাইনাল সবসময় যে কোনো টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচ। আমি জানি না এটা ওভার হাইপড নাকি আন্ডার হাইপ, তবে এই দ্বৈরথের অনেক ইতিহাস আছে এবং লাখ লাখ মানুষ এই ম্যাচটি দেখতে ভালোবাসে। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর শুরু করেছে রোহিত শর্মার দল। তবে ভারতের সাবেক ক্রিকেটার ওয়াতুল ওয়াসান চাইছেন এবার পাকিস্তান জিতুক। আমি চাই পাকিস্তান জিতুক, কারণ টুর্নামেন্টের জন্য এটাই ভালো। পাকিস্তানকে জিততে না দিলে তারা কি করবে? পাকিস্তান যদি জেতে তাহলে টুর্নামেন্টে একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে, একটা সমান সমান লড়াই হওয়া উচিত। ভারতের আরেক সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার বলেছেন, পাকিস্তান ভারতের ধারের কাছেও নেই, আধিপত্যটা থাকবে পুরোপুরি টিম ইন্ডিয়ার। আপনার কি মত? কারা করবে দুবাইয়ে বাজিমাত, ভারত নাকি পাকিস্তান?